মায়ের ভাষার জন্য রক্ত আর প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এ অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ শিমুল ফোটার দিনে তাই আজ গেয়ে উঠছে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ। বাংলা ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণদের বুকে তাজা রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বাংলার দামাল তরুণ সেনাদের বুকের ঢেলে দেয়া রক্তে অর্জিত হয়েছে বাংলা ভাষা। আজকে বাচ্চাদেরকে যে আমরা শেখাচ্ছি ২১শে ফেব্রুয়ারিটাকেই নিজের শয়নে তাদেরকে নিয়ে আসছি। আমাদের পূর্বপুরুষরা বহু রক্তের বিনিময়ে অর্জন করেছে, এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য তাকে এখানে নিয়ে এসেছি। সামনের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারি আর আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। মানে গণমাধ্যমের স্বাধীনতা চাই, এটা নিশ্চিত করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এখনও কাজ করে যাচ্ছে, আগেও কাজ করে গেছে, ভবিষ্যতে কাজ করবে। নতুন করে সাজে কেন্দ্রীয় শহীদ মিনার। বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের দিন উদযাপনে ইতিমধ্যেই রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। চলুক, দেশের যে বৈষম্য ছিল সেটা চিরতরে নিপাত যাক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের শৃঙ্খলা ফিরে আসুক। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলা হোক, এটাই আমাদের প্রত্যাশা। জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল, আমরা সেই চেতনাকে ধারণ করতে চাই, সেই চেতনা অনুসারে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেন বাংলাদেশে বৈষম্যের কোনো ভয় না থাকে। বায়ান্নার অনুপ্রেরণা থেকে আমরা যেন আরও কিছু ভবিষ্যতে করতে পারি, তো এর জন্যই আসলে আশা। বিশৃঙ্খলা কেটে গিয়ে আমরা চাই একটা সুন্দর দেশ এবং সকল মানুষ নিরাপদে বসবাস করুক, এটা আমাদের প্রত্যাশা। শহীদদের আত্মা তখনই শান্তি পাবে বাংলাদেশের প্রতিটি স্তরে যেন বাংলা ভাষার প্রচলন হয়। শহীদ মিনারে ছুটে আসা মানুষের প্রত্যাশা ছিল সব বৈষম্য দূর করে সমাজে প্রতিষ্ঠিত হোক বিচার ব্যবস্থার স্বচ্ছতা সংস্কৃতি সহ দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা। তবে প্রত্যাশা থেকে পিছিয়ে ছিল না নির্বাচন প্রসঙ্গ। জাতীয় নির্বাচন দেওয়া হোক আগে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় যে নির্বাচিত সরকার আসবে তাদের মাধ্যমে হবে। বর্তমান সরকারকেও বলবো, আপনারা যেই ম্যান্ডেট নিয়ে আসছেন সুন্দরভাবে নির্বাচন দিয়ে আপনারা চলে যাবেন, জনগণের অধিকার জনগণের কাছে আপনারা পৌঁছে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। যে ত্যাগ তিতিক্ষা এবং জীবন উৎসর্গের মাধ্যমে বাংলা ভাষা অর্জন করেছে বাঙালির সূর্য সন্তানরা, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে গেলে গড়ে তুলতে হবে বৈষম্যবিহীন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াবে বহির্বিশ্বের কাছে। এমনটাই প্রত্যাশা ছিল শহীদ মিনারে আসা আগত সর্বস্তরের মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।